সাংবাদিকদের ওই যে শিয়াবুল জানে যে আমরা কিন্তু সাংবাদিকদের প্রতিনিয়ত তাড়া দেই যে রিপোর্টগুলো পাঠান একদম যারা শহীদ তাদের বাড়িতে যান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারপরে যেখানে শহীদ হয়েছেন সেই জায়গার প্রত্যক্ষদর্শী যদি থাকে তাদের বিবরণ নিয়ে পাঠান। এবং মজার বিষয় হলো যে আমরা প্রথম দিকে দেখেছি যে আগস্ট পর্যন্ত কিছু পত্রিকা এই জুলাই গণঅভ্যুত্থান এবং এই সংক্রান্ত নিউজ প্রকাশ করত, কিন্তু এরপরে আর এই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে গেছে। একমাত্র বাসসেই এটা কন্টিনিউ আছে এবং আমরা এ পর্যন্ত 500 রিপোর্ট ছেপেছি শহীদ এবং আহতদের নিয়ে। এটা অন্যান্য পত্রিকাগুলোও ছাপে, প্রচুর ছাপে। আর বাসসের ক্ষেত্রে যেটা হয় যে বাসসের উপরে কিন্তু আপনারা জানেন হয়তো যে ইংরেজি দৈনিকগুলা ব্যাপকভাবে ডিপেন্ড করে কন্টেন্টের জন্য, প্রচুর কন্টেন্ট নেয় এবং প্রতিদিন 150 কন্টেন্ট কিন্তু আমরা বিক্রি করি। ডেইলি এভারেজে 150 কন্টেন্ট আমরা ইংরেজি পত্রিকাগুলোতে বিক্রি করি। বাংলায় একটু কম, কারণ বাংলায় ফুল টিম থাকে, আর ইংরেজি যেহেতু দক্ষ লোকবলের অভাব আছে সব জায়গাতেই, ফলে বাসসের সংবাদের একটা বড় ধরনের চাহিদা থাকে আর কি। আমরা যেটা বললেন যে প্ল্যান কি, তা আমি জয়েন করার পরে এখানে অডিও ভিজুয়াল, যেটা এখন ডিজিটাল বলে, ওই জিনিসটা চালু করার, এটা একটা পুরনো প্রজেক্ট ছিল কিন্তু বন্ধ হয়েছিল, ওই জিনিসটা চালু করছি। বাসসের অফিস পুরানা অফিস ছিল, ওইটা নতুন করে আবার কাজ জোরদার করে ওইটা করা হচ্ছে। অনলাইনে প্রেজেন্সটা খুব ছিল, সেটা করা হচ্ছে, যে অনলাইনে প্রেজেন্সটা শক্তিশালী করা। আর এর পাশাপাশি আমরা কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের কথা বললেন, মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু এতদিন যেটা ছিল সেটা হলো আওয়ামী লীগের ন্যারেটিভের মুক্তিযুদ্ধ। সেখানে হলো শেখ মুজিবের কী অবদান, সেটা ছাড়া আর মুক্তিযুদ্ধে কিন্তু আর কারো অবদান স্বীকার করা হতো না। মানে সেই তাদের দলের যে উদ্যোক্তা যারা, তাদের কথাও তারা কিন্তু হাওয়া করে দিয়েছিল, যে মৌলানা ভাসানী বলেন, তাজউদ্দিন বলেন, তাদের কথাও বলতো না। জিয়া তো তাদের কাছে রাজাকারে পরিণত হয়েছিল, একজন সেক্টর কমান্ডার এবং এত বড় মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তা জিয়াকে কথায় কথায় তারা রাজাকার, কি পাকিস্তানের চর, এগুলো বলতেন। তো এই জায়গা থেকে মুক্তিযুদ্ধকে তো বের করে আনতে হবে। আমরা যদি আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ, ওইটাই যদি আবার প্রশ্নহীনভাবে প্রচার করা শুরু করি, তাহলে তো আর কোনো লাভ হলো না। যে এই 15 বছর, 15.5 বছর কিন্তু তারা মুক্তিযুদ্ধের ধোঁয়া তুলে, হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, একদিকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে শেখ মুজিব শতবর্ষ, আর ভিতরে ভিতরে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, হ্যাঁ, লুটপাট করছে, মানুষকে গুম খুন জেল জুলুম করছে, করে কিন্তু এই 15 বছর তারা হলো তিনটা নির্বাচন ধাপ্পাবাজি বাটপাড়ি করে নির্বাচন পার করে ক্ষমতায় টিকে থাকছে। কারণ আমরা তারা যে মুক্তিযুদ্ধের ধোঁয়া তুলে যে ধাপ্পাবাজি করে করছে, ওই মুক্তিযুদ্ধের প্রচারটা করতে চাই না আমরা। এটাকে মুক্তিযুদ্ধে যার যা অবদান আছে সেই জিনিসটাকে যেন আবার ফিরিয়ে আনা যায়, সেটা খুব কঠিন কাজ, কারণ তারা তো একদম সব কিছুকে চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, পিতা ছাড়া আর কিছু নাই মুক্তিযুদ্ধে। তো এই কঠিন কাজটা শুরু করতে হবে। কিন্তু 24-এর যে গণঅভ্যুত্থান, সেটার সাথে কিন্তু মুক্তিযুদ্ধের কোনো সাংঘর্ষিক কোনো সম্পর্ক নাই। কারণ 24-এর এই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেটা কিন্তু মুক্তিযুদ্ধের স্পিরিটের সাথে সম্পর্কিত, 52-র ভাষা আন্দোলনের স্পিরিটের সাথে সম্পর্কিত, 69-এর গণঅভ্যুত্থানের সাথে সম্পর্কিত। কারণ এখানে নানান রকমের শক্তি এর সঙ্গে ছিল, ডান বাম মধ্যপন্থী। এবং আমরা যখন 2 তারিখ এবং 3 তারিখে শহীদ মিনারে মিছিল নিয়ে যাই, তখন কিন্তু সেখানে সবাই ছিল, হুজুররা ছিল, বামপন্থীরা ছিল, হ্যাঁ, মধ্যবিত্ত যারা শহুরে মধ্যবিত্ত তারা ছিল, মারা ছিল, বাচ্চারা ছিল,
সবাই কিন্তু গিয়ে উপস্থিত হয়েছিল এবং যে কারণে একটা গণঅভ্যুত্থান এত বড় মাপে সেটা সফল হয়েছে। তো ফলে এই জায়গাটাকে অনেকেই সাংঘর্ষিক একটা রূপ দিতে চায়, রাজনৈতিক ফায়দা লুটতে চায়, মুখোমুখি দাঁড় করায়। কিন্তু আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন থাকতে হবে যেন এই দুইটা ব্যাপারকে, মুক্তিযুদ্ধ বনাম 24 এই জিনিসটা যেন করতে না পারে। কারণ মুক্তিযুদ্ধের দলিলপত্র, টেক্সট, এর সাহিত্য অনেক ব্যক্ত। 24 নিয়ে কয়টা ইতিহাস লেখা হয়েছে, এটা তো এত সহজ না। কয়টা গান লেখা হয়েছে, কয়টা উপন্যাস লেখা হয়েছে। এটা হলো একটা প্রক্রিয়া যেটা, হ্যাঁ, কাছে যেটা থাকে সেটাকে অনেক বড় দেখা যায়, একটু দূরে গেলে তখন আবার ইয়ে হয়, ছোট হয়ে যায়, পার্সপেক্টিভ যেটা। তো 24 কাছে আছে, একদম রক্ত, তাজা রক্তের যে স্মৃতি সেটা কিন্তু এখনো আমাদের ইয়েতে চোখে জল করছে। সেটা থেকে দূরে যাওয়া তো খুব কঠিন। আমরা কাছে যেটা আছে তার কথা তো বারবার বলবোই, বলা উচিত। এই যে 1,500-এর বেশি ছাত্র জনতা যে মৃত্যু, তাদের যে শহীদি, এটাকে তো আমাদের মাথায় রাখতে হবে। 30,000-এর মতো আহত হয়েছে এবং অনেক ছাত্র জনতা তারা ইয়ে করছে, হাত হারায় ফেলছে, পা হারায় ফেলছে, চোখ হারায় ফেলছে। কারণ তাদের কথা যদি আমরা মনে না রাখি তাহলে কি হবে? আমরা অনেকেই মুক্তিযুদ্ধ দেখিনি, সেই মুক্তিযুদ্ধের কথা যদি আমরা স্মরণ করতে চাই তাহলে কিভাবে করব? যদি আমি চোখের সামনে যে মৃত্যুটা আমার ঘটছে সেটাকে যদি স্মরণ করতে না পারি, তাহলে এই 50 বছর আগের যে জিনিসটা আমি দেখি নাই সেটাকে কিভাবে স্মরণ করব? আমি সামনে যেটা দেখছি সেটাকে